তো ওই দিন অনেক দিন পরে গিয়েছিলাম ইসলামপুরে। আমি, মা, বাবাই। এমনি এমনি যাইনি, একটা ওয়েডিং ইনভিটেশন ছিল বাবার কলিগের ছেলে, তো সেটা অ্যাটেন্ড করতেই যাওয়াটা। আর যেখানে ইভেন্টটা হবে সেখানেই একটা রুম বুক করা ছিল, সো ওখানে গিয়ে উঠেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম লিপির বাড়িতে, কারণ কি ওদিন দুপুরবেলা আবার ওদের বাড়িতে ইনভিটেশন ছিল, তো ওখানে গিয়েছিলাম। তারপর আমি আর লিপি শিলিগুড়ির মতোই আবার ইসলামপুরে হাঁটতে বেরিয়েছিলাম। তারপর চলে আসি আবার ব্যাঙ্কুয়েটে, ওখানে রেডি বেডি হয়ে তারপর চলে যাই যেখানে ইভেন্টটা হচ্ছে সেখানে। তো ওখানে খুব সুন্দর করে ব্রাইডকে এরকম সাজানো হয়েছিল, দেখতে খুব মিষ্টি লাগছিল। তারপর চিকেন পকোড়ার কাউন্টারে এসে দেখি সবটাই শেষ। তারপর অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর দেখলাম এত ভিড় হয়েছে, মানে কি বলবো, মানে এখানে লিটারেলি রাত্রেবেলা খাওয়ার জন্য মানে এত লাইনে দাঁড়াতে হচ্ছিল, অনেক ভিড় হয়ে গেছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেছনের দিকে একটা টেবিল পেলাম, তারপরে আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়ার পরেই চলে আসলাম আবার রুমে, চেঞ্জ করে একদম শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার সকাল সকাল বেরোতে হবে। তো 7টা বাজতে না বাজতে আমরা রুম চেক আউটের জন্য রেডি হয়ে পড়ি। তো রুম চেক আউটটা করলাম, বেশ ভালোই লাগলো, এক রাতের জন্য হলেও ইসলামপুরে এসে বেশ ভালোই লাগলো। লিপির সাথে দেখা হয়ে গেল, আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে গেল, আর অ্যাটেন্ডটাও করা হয়ে গেল ইভেন্টটা। সো দ্যাটস ইট ফর দ্য ডে, হোপ ইউ গাইজ এনজয় ইট। বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো এক মিনি ব্লগে।